বিসমিল্লাহির রহমানির রহিম। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আসসালামু রহমতুল্লাহ। আমাদের এক ভাই জানতে চেয়েছেন ইন্ডিয়া থেকে, মৃত মানুষ ওরা কি করলে সওয়াব পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল করে যেতে পারলে কবরে গেলেও তার সওয়াব পাবেন। একটি হলো যে তারা সওয়াব পাবেন যে সাদাকাতান জারিয়া, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যদি সদকায়ে জারিয়া করে গেছেন, কোনো মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, ভালো কাজ, এরকম কোন ব্রিজ কালভার্ট নির্মাণ করেছেন, তাহলে এর সব কবরে বসাই পাবেন যদি আল্লাহর রাস্তে করে থাকেন। দ্বিতীয় নম্বর হলো যে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম যদি নিজে শিখে জনগণকে শিখিয়ে গেছেন, অথবা এলেমের পৃষ্ঠপোষকতা করেছেন, এলিমি কিছু বই পুস্তক ক্রয় করে বিতরণ করেছেন সহি যেগুলি সেগুলি, তাহলে এর সব কবরে বসাই পাবেন। দুই, আরেকটি হলো যে ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহ, কেউ যদি নেক সন্তান রেখে যায় আর এই সন্তান যদি তার জন্য দোয়া করে থাকে, তাহলে এই সন্তান দোয়া করলে এই দোয়াও তার কবরে পৌঁছতে পারে। এই কটা। আরেকটি হাদিসে এসেছে যে মাসহাফান ইউআররিস বিহি, যদি কেউ কোনো মাসহাফ ক্রয় করে মনে করেন এইগুলি রেখে গিয়েছেন, এর সওয়াবটা, মাসহাফ মানে কোরআন মাজিদ, এর সওয়াবও সে কবরে পেতে পারে। এখন জীবিত যারা আছেন তারা এই মৃত ব্যক্তির জন্য কি করতে পারেন? আর সাদাকা আনিল মাইয়িত ইয়াজুজ, অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিত যারা আছেন তারা সদকা করবেন, দান খয়রাত করবেন। এরকম মানে তাদের উদ্দেশ্যে আল্লাহর ওয়াস্তে কি কেউ যদি এরকম দান খয়রাত করে, সদকা করে, হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ এর সওয়াবও তারা পাবেন, দোয়া করলে দোয়া পাবেন। এই আর কি, এগুলো আমরা করতে পারি। হাযা আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ